আপনি জীবনে যাদের জন্য আপনার সর্বোচ্চটা দিয়ে করবেন, আপনি জীবন দিয়ে করবেন, তারাই একদিন আপনার শত্রু হয়ে আপনার পিছনে ছুরি মারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর সাথে কিছু কথা বলি। কারণ কথাগুলো শুধু আমার না, সারা পৃথিবীর মানুষের সাথে হয়তো কোনো না কোনোভাবে মিল হয়েই যাবে কথাগুলো। আসলে আমরা দেখবেন যাদের জন্য সবচেয়ে বেশি করব, যাদের জন্য সবচেয়ে সেরাটা দিব, যাদের জন্য আমরা দিনের পর দিন কষ্ট করব, তারাই একটা সময় আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। তারাই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তারাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতিটা তারাই করবে। কারণ কি জানেন? তাদের আমরা উপকার করেছি, তাদের আমরা ভালোবেসেছি, তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি। এর প্রতিদান হিসেবে তো তাকে কিছু না কিছু দিতে হবে। তার বিনিময়ে তারা আমাদের সাথে শত্রুতা করে, এমনকি তারা আমাদের অনেক বড় বড় ক্ষতি করে তার প্রতিদান দেয়। এই হলো মানুষ। পৃথিবীতে মানুষ যে কত ধরনের থাকতে পারে কিংবা কত রূপ বদলাতে পারে, আপনি যদি কোনো খারাপ পরিস্থিতিতে না পড়েন, আপনি কখনোই মানুষ চিনতে পারবেন না। যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদেরকে আপনি সবচেয়ে সেরাটা দিয়েছেন, তারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে যেই মানুষটার জন্য, যাদের জন্য আমি জীবনে এত কিছু করেছি, তারাই আমার সবচেয়ে বড় শত্রু এখন। আপনি হতাশায় ভুগবেন। আপনার কাছে এর চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে আর কোনো কিচ্ছুই থাকবে না। কারণ কি জানেন? এইসব পরিস্থিতি মানুষকে অনেক হতাশাগ্রস্ত বানিয়ে ফেলে। কারণ আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদের সাথে যখন বেইমানি করে, যখন বিশ্বাসঘাতকতা করে, যখন আমাদের ক্ষতি করতে চায়, যখন তারা আমাদের শত্রু হয়ে দাঁড়ায়, তখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন মনে হয় যে কার জন্য করেছি, কার জন্য জীবনটা শেষ করলাম, কার জন্য জীবনের এত কিছু ত্যাগ করলাম, জীবনে কার জন্য এত এত কষ্ট করলাম, তার বিনিময়ে সে আমার সাথে শত্রুতা করবে। যেখানে ভালোবাসার কথা, যেখানে ভালোবাসা পাওয়ার কথা, সেখানে সে আমার ক্ষতি করবে, সে আমার জন্য গর্ত খুঁড়বে, সে আমার জন্য কবর তৈরি করবে। এইটাই কি আমার পাওয়ার ছিল? এটাই কি আমার নিয়তি ছিল? আপনি মানে এসব ভাবতে ভাবতে আপনার জীবনটা একবারে দুর্বিষহ হয়ে যাবে। সত্যি কথা, আপনি কখনো মানে এই চিন্তা মাথা থেকেই ফেলতে পারবেন না যে কেন করলাম তাদের জন্য জীবনে এত কিছু, কার জন্য করলাম। এর জন্য যদি আমি নিজের জন্য কিছু করতাম তাহলে আমার এত কষ্ট লাগতো না। কিংবা হয়তো একটা পশুর জন্য যদি করতাম, পশুটা হয়তো আমার জন্য মায়া দেখাতো। কিন্তু মানুষ হয়ে মানুষের সাথে বেইমানি, প্রতারণা করা, এটা যে কত কষ্টের। যে এই পরিস্থিতিতে পড়ছে সেই হয়তো বুঝতে পারবে আসলে এটা কতটা কষ্টের। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার কথাগুলো এবং ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।